সেই গুলি তার কানের লতিতে লেগে এরপর তিনি সেখানেই। দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। শুক্রবার বেলা 2টার দিকে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তার উপর যে হামলা গুলিবর্ষণ সেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ডাকসুতে বিক্ষোভ মিছিল চলছে। আজকে 4 দিন হয়ে যাচ্ছে, এখনো কোনো বিচার কিন্তু আমরা দেখতে পাইনি। সেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। দর্শক আপনি জানিয়ে রাখি যে সেই গুলিবর্ষণ হওয়ার পরে ওসমান হাদিকে কিন্তু ঢাকা মেডিকেল নেওয়া হয়। তারপরে তার অবস্থা আশঙ্কাজনক দেখাতে তাকে এবার কেয়ারে ভর্তি করানো হবে এবং সেখানে আজকে তাকে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসার জন্য কিন্তু নেওয়া হবে এবং তার সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ডাকসু উত্তাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্বাচিত যে ডাকসু ও নেতৃবৃন্দ সাদিক কায়েম আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সামনের সারিতে থেকে বিক্ষোভ মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল সেই ডাকসুতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা ডাকসু সামনে থেকে সেই বিক্ষোভ মিছিলটি বের করে সচিবালয় অভিমুখী যাত্রা করছেন। আস্তে আমাদেরকে যেমন দেখছেন এই মুহূর্তে সামনে থেকে সচিবালয় ঘেরাও করার কথা রয়েছে। তাদের এই মুহূর্তে যেখানে হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবারে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সেই শুক্রবার জুমার নামাজের পর যে হাদির উপর হামলা গুলি করা হয় সেই গুলি কিন্তু মাথার কানের নিচ দিয়ে এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে যায় এবং তারপরে কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক এবং ঢাকা মেডিকেলে তাকে সাময়িক চিকিৎসার পরে কিন্তু তাকে এবার কেয়ারে পাঠানো হয় এবং এখানে কিন্তু এখানে ভর্তি আছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আজকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। কিছুক্ষণ মধ্যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন এটুকু জানিয়েছেন। দর্শক সেই ইনকিলাব মঞ্চের হাদির ওপর যে হামলা সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই ডাকসু নেতৃবৃন্দ সাদিক কায়েম এবং নবনির্বাচিত যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং আর একটু জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখী যাত্রা করেছেন এই ডাকসুর নেতৃবৃন্দ। তারা সেখানে সচিবালয় ঘেরাও করবেন এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা এই মুহূর্তে করছেন। কিন্তু দর্শক আমরা জানিয়ে রাখি যে সেই হত্যার চেষ্টায় যে হামলা করা হয় সেই ওসমান হাদিকে সে হামলার পরপরই কিন্তু পুরো বাংলাদেশ উত্তাল হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু সেই তাৎক্ষণিক তারা বিক্ষোভ করেন এবং তারা প্রতিবাদ জানান। আমরা দেখেছি যে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ করা হয়। আমরা দেখেছি যে সেখানে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসও কিন্তু তাকে দেখতে যান। দর্শক আপনি জানিয়ে রাখি যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ওসমান হাদি এবং সামনে যে নির্বাচনের আগে এই ঘটনাতে কিন্তু পুরো বাংলাদেশ উত্তাল হয়েছে এবং সেই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু তারা দোষ বলছিলেন যে সামনে যে নির্বাচন তার আগে এই ঘটনা কতটুকু সুষ্ঠু হতে পারে সেই নির্বাচন।
নির্বাচন সুস্থ, অবাধ ও নিরপেক্ষভাবে কিন্তু করতে পারবে না। এমনটাই বলছে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক মহলের নেতৃত্ব, রাজনৈতিক যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুর নেতৃত্বে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। একটু জানিয়ে রাখি যে শুক্রবার বেলা 2টার দিকে যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ডাকসুর নেতৃবৃন্দ তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা দাবি তুলেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখী যাত্রা করেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর ভিপি সাদিক কায়েম এজিএস সহ যেই ডাকসুর নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি সেই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তার উপর হামলার পরবর্তীতে পুরো বাংলাদেশ উত্তাপ হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা তারা সেই প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দর্শক জানিয়ে রাখি যে সেই গুলি খাওয়া ওসমান হাদি তিনি কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাকে আজকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুর নেওয়া হবে। তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স এই মুহূর্তে সেই ওসমান হাদিকে কিন্তু সিঙ্গাপুর নেওয়া হবে তার উন্নত চিকিৎসার জন্য। ইতিমধ্যেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে সেই হাতির উপর যে হামলাকারীতে যে দুই ব্যক্তি তারা কিন্তু ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন, অর্থাৎ শুক্রবার হামলার পর তারা গাজীপুর ময়মনসিংহ হয়ে তারপর হালুয়াঘাট সীমান্ত দিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করেন। সেই ক্ষেত্রে কিন্তু আরো কিসের প্রবেশ করেন পালিয়ে গেছেন।
পিছনে আসুন ভাই, একটু পিছনে আসুন, সামনে নিতেছেন কিনা আজব তো। কিচ্ছু করার নেই ভাই। দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক এই মুহূর্তে ডাকসুর যে নেতৃবৃন্দ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যখন সচিবালয় অভিমুখী হন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দোল চত্বরের সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুর নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু পুলিশের বাধা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দ আর ডাকসুর নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে সেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সচিবালয়ের দিকে কিন্তু তারা অভিমুখী হয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই একটি থমথমে অবস্থায় কিন্তু সেই হাইকোর্টের সামনে অবস্থান করছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু ডাকসুর নেতৃবৃন্দ তারা সচিবালয় অভিমুখী যাত্রা করেন এবং তারপরে কিন্তু তারা এই হাইকোর্টের সামনে অর্থাৎ দোল চত্বরের সামনে তারা বাধার মুখে পড়েন এবং তারা কিন্তু সেই পুলিশের ব্যারিকেড সেই বাধা নিমিষে ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং আমরা দেখতে পাচ্ছি আবারও সেই মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চিত্র ডাকসুর নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়ুম সহ যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সেই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যে কাঁটাতারে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু নিমিশেই তারা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বুধবার বেলা 2টার দিকে যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে ডাকসুর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে বেরোচ্ছেন এবং যে তার যে হত্যাকারী যারা হত্যার চেষ্টা করেছিলেন সেই হামলাকারীদের এখনো বিচার না হওয়ার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। যে সেই দুর্বৃত্তরা যে ওসমান হাদির উপর হামলা করেন এবং সেই হামলার এখনো বিচার এবং
হত্যাকারী যারা জড়িত তাদেরকে এখনো গ্রেপ্তার করানো হয় না হওয়ার দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা সেই বিক্ষোভ মিছিলটি করেন। দর্শক জানিয়ে রাখি যে সেদিন হাদির উপর হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু পুরো ঢাকা শহরে, পুরো বাংলাদেশ উত্তাপ হয়েছিল। বিভিন্ন দলের রাজনৈতিক দল নেতাকর্মীরা, বিএনপি, জামাত সহ যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এখনো কোনো ব্যবস্থামূলক নেয়নি বলে সেই তার পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই মধুর ক্যান্টিন অর্থাৎ ডাকসুর সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছিল, সেইটি কিন্তু এই শাপলা চত্বরের সামনে এসে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই দোল চত্বরে বাধার মুখে পড়েন এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নেতাকর্মী নেতৃবৃন্দ কিন্তু সেই পুলিশের কাঁটাতারের বেড়া ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছেন। আবারও আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই ব্যারিকেড কিন্তু তারা দিয়ে রেখেছে। আবারও সেই হাইকোর্টের সামনে কিন্তু সেই এই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ছেড়ে কিন্তু বাধা ব্যারিকেড দিয়ে রেখেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি থমথমে অবস্থা। আবারও সেই এই ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু আবারও সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢুকে পড়েছে, অর্থাৎ তারা কিন্তু সচিবালয়ের কাছাকাছি চলে এসেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরপর আইন শৃঙ্খলা বাহিনীর দুইটি পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছে। এই মুহূর্তে হাইকোর্টের সামনে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলা চত্বর, দোল চত্বরের সামনে কিন্তু একটি আইন শৃঙ্খলা বাহিনীরা ব্যারিকেড দিয়েছিল এবং তারপরে হাইকোর্টের সামনেও কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী আবারও সেই ব্যারিকেড দেয়। কিন্তু দুটো ব্যারিকেডই কিন্তু সেই ডাকসুর নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বিক্ষোভ মিছিল, সেই ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু সেই ব্যারিকেডও কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং দর্শক স্লোগানে কিন্তু মুখরিত করেছে সেই ডাকসুর নেতৃবৃন্দ রাজপথ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছেন। তারা আইন শৃঙ্খলা বাহিনী দুটি ব্যারিকেডে বাধার মুখে পড়েও কিন্তু তাদেরকে আটকিয়ে রাখতে পারেনি। সেই ব্যারিকেড কিন্তু তারা এই মুহূর্তের মধ্যে ভেঙে ফেলেছে এবং তারা সচিবালয়ের দিকে কিন্তু ঢুকে বেড়েছে, অর্থাৎ সচিবালয়ের কাছাকাছি কিন্তু তারা যে মুহূর্তে চলে এসেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আরো শিক্ষা ভবনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা আবারও ব্যারিকেড দিয়েছে সেই ডাকসুর নেতৃবৃন্দকে আটকানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডও কিন্তু সেই নেতৃবৃন্দরাও এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই হাইকোর্টের সামনে কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনী ডাকসুর নেতৃবৃন্দকে আটকানোর জন্য কিন্তু আবার আরেকটি পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে এবং সেদিকে কিন্তু ডাকসুর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা ভবনের সামনে কিন্তু আবারও সেই
আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যারা রমনা থানার ডিসি তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং সেইখানেও কিন্তু তারা পুলিশের ব্যারিকেড দিয়ে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। তার মুখোমুখি কিন্তু আবারও সেই ডাকসু নেতৃবৃন্দ। দর্শক জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতেই কিন্তু আজকে সকালে ডাকসু নেতৃবৃন্দ যারা রয়েছেন বিপি সাদিক কায়েম সহ যে নবনির্বাচিত নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং তারা সেই কর্মসূচি দেন সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি এবং সেই কর্মসূচিতে যখন তারা মিছিলটি নিয়ে তারা দোল চত্বরে হাইকোর্ট হয়ে যখন তারা এইদিকে আসেন তখন কি তারা বারবার 3টি বাধার মুখে পড়েন এবং প্রথম 2টি যে বাধা সেই বাধা কিন্তু ইতিমধ্যে সেই ডাকসু নেতৃবৃন্দ ভেঙে ফেলেছেন। তারপরে কিন্তু আবার এই শিক্ষা ভবনের সামনে এসেও কিন্তু তারা বাধার মুখে পড়েন এবং এখানে কিন্তু তার শক্ত অবস্থানে রয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে আটকাতে কিন্তু ইতিমধ্যে কাটা তারে ব্যারিকেড দিয়ে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করেছেন। দর্শক এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা সামনের দিকে আগাচ্ছেন সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। যে উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু বিপি সাদিক কায়েম এবং বিভিন্ন ডাকসু নেতা কর্মীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু দাঁড়ানোর সুযোগ দেন না ভাই। সাংবাদিক সামনে পুলিশের সামনে বক্তব্য নিয়ে আসেন ডাকসু ডিপি জনাব সাদিক কায়েম। সংগ্রামী বন্ধুগণ, আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে সাংবাদিক বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কোনো ধরনের আমরা পা না দিই, কোনো ধরনের হত্যাকে আমরা পা দিব না। আমরা আমাদের ভাই জনের সহযোগিতা আমাদের হাতে যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আজকে আমরা একত্রিত হয়েছে। আজকে খুনে হাসিনা এবং তার কৃষকদের বিচারের দাবিতে আজকে আমরা একত্রিত হয়েছি এবং যে রক্তের উপর যে ইন্টারিম সরকার গঠিত হয়েছে তাদের ব্যর্থতার কথাগুলো বলার জন্য আমরা একত্রিত হয়েছে। এই সাথে আমাদের শ্রেষ্ঠ উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আজকে আমরা একত্রিত হয়েছে। সুতরাং আমরা খুবই সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন আজকে আমরা জারি রাখবো। কোন ধরনের অনুষ্ঠানে আমরা পা দেবো না। আমরা স্লোগান দেবো। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব
হাদির বলগুলি কেন জাহাঙ্গীর জবাব দে আদিনুর জবাব দে ইন্টারিম জবাব দে বিএনপি জবাব দে বিনয় ভাই জবাব দে হাদির উপর গুলি কেন হাদির উপর গুলি কেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।